হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবার এসে গেছি। ভালোই আছেন? আমিও খুব ভালোই আছি। আজকে একটু অন্যরকম খাবার করব, সকালের টিফিন। এই যে চিড়ের পোলাও, দেখতে থাকুন কীভাবে করছি। প্রথমে এই চিড়েটাকে একটু বেছে ধুয়ে এই ফুটো পাত্রে রেখে জল ঝরিয়ে রাখবো। তারপরে এই দেখুন, এই যে আলু এরকম ছোটো ছোটো ডুম ডুম করে কেটে নিয়েছি, আর কটা লঙ্কা চিড়ে নিয়েছি। কয়েকটা কাঁচা বাদাম নাড়ানো হয়েছে, সেটুকু ভেজে নেবো। বাদামগুলো আগে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে। ভাজলে পরে দেখবেন একটু গন্ধ বেরোবে, আর চটপট চটপট করে আওয়াজ হবে, ওতে বুঝবেন বাদাম ভাজা হয়ে গেছে। তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু আর লঙ্কা দিয়ে দেবো ভাজা। সামান্য আগে লবণ দিলাম, পরে আবার দেবো। আলু ভাজার জন্য দিলাম, হলুদটা একবারই দিয়ে দেবো। দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নেবো, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব কিছু দিয়ে থাকবো। প্রথমে বাদাম দিয়ে দিলাম, কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, একটু নেড়ে দিয়ে বেশি নাড়তে হবে না, বাদামটা ভাজাই আছে। এবার এই দেখুন চিড়েটা এরকম ধুয়ে জল ঝরিয়েছি, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার এটা দিয়ে নেড়ে নেব। সব কিছুতে একদম নেড়ে সব জায়গায় একরকম সমান তালে যায়, সেভাবে নেড়ে নিতে হবে। নেড়ে এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে নাড়ছি, দেখুন, নইলে তলায় আবার লেগে যাবে। আগে তো লবণ দিয়েছিল, এবার একটু পরিমাণ মতো একটু লবণ দিলাম, যাতে সব কিছু ব্যালেন্স আসে। আর সামান্য একটু চিনি দিলাম। এই সকালের এই খাবারটি খুবই স্বাদের, খুবই লোভনীয়। আপনারা বাড়িতে করে খাবেন, দেখবেন আর এমন কোনো সময় লাগে না, পরিশ্রম লাগে না, ঝটফট হয়ে যায়। আর এটা রেখেও খেতে পারবেন, খুবই ভালো খেতে। তারপর আরও একটা ব্যাপার হলো, এটা স্বাস্থ্যসম্মত, বাড়ির তৈরি, স্বাস্থ্যসম্মত। কোনো কোনো বিশেষ কিছু মশলাপাতি কোনো কিছু প্রয়োজন নেই। আপনারা এর মধ্যে একটু ঘি দিয়েও নিতে পারেন, আবার যারা ঘি খান না, গ্যাস অম্বল হয়, তারা ঘি না দিলেও হবে। দেখবেন বাচ্চারা ভাত রুটি সকালের খাবার ভালোই লাগবে না, এগুলো খুবই ভালো খাবে। তারপর আপনি যদি বাচ্চা স্কুলে টিফিন দেন, এটা এরকম করে দিলেও সে বাচ্চা খুব ভালো করে খাবে। আমার চিড়ের পোলাও রেডি। আপনি স্কুল কেন, অফিসেও নিয়ে যেতে পারবেন, বা ইচ্ছা করছে না এখন কিছু খেতে, এই করে খাবেন, মুখে রুচি এসে যাবে। আমার এই যে চিড়ের পোলাও রেডি। দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্লিজ আমার ব্লগটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে শেয়ার করে দেবেন, তাহলে আমিও খুশি হব, আর আমার কাছে উৎসাহ পাবো। নতুন আবার খাবার তৈরি করব।